পর বেরিয়ে পড়েছি বিরিয়ানি খেতে যাওয়ার জন্য। অনেকদিন পর মানে 3 দিন পর বিরিয়ানি খেতে যাচ্ছি, 3 দিন পর। ও সত্যি তাই, আইফোন বোঝাবে যে তুমি কতটা রিয়েল, সব বোঝা যাচ্ছে, ব্রণ ফুসকুড়ি সব বোঝা যাচ্ছে একদম। তো চলো আজকের জার্নিটা এখান থেকেই শুরু করলাম। খুব বেশি দূর যদিও যাওয়ার নেই, যাব সামান্য বর্ধমান। তো রোদের যা জোর, আর এই কদিন বৃষ্টিতে নাজেহাল অবস্থা ছিল, এখন এই রোদের চক্করে হয়ে গেছি পাগল। এত ভালো হয়ে গেল তুমি, হ্যাঁ কিন্তু ভাবতে পারছি না, প্রথমে আমাকে এখানে শপিং করাতে নিয়ে চলে এসেছে। বাহ, সত্যিই তাই। আয়াম তো পুরো অবাক যে বিরিয়ানি খাওয়ার জন্য নিয়ে এলো, আর তার মাঝখানে এখানে একটু আধটু শপিংও করিয়ে দিচ্ছে। তারপরে বলে কিনা যে ছেলের জন্য কিছু জিনিস নাও, তোমার জন্য না। আমার তো তখনই মনটা হয়ে গেল খারাপ, কিন্তু কি আর করার, বাইরে এসেছি যখন বেটুর জন্য কিছু তো নিয়ে যেতেই হবে। কিন্তু নিজের জন্য কিছু কেনাকাটা করব না, এটা তো হতেই পারে না, তাই না? এখানে তাই খুব বেশি কিছু নিইনি, খুবই যৎসামান্য কিছু জিনিস নিজের জন্য পছন্দ করেছিলাম। আর দেখো আমি কিন্তু অতটাও স্বার্থপর নই যে অন্য কারোর জন্য আর কিছু কিনবো না। এখানে দীপবাবুকেও অপশান দিয়েছিলাম যে তুমি তোমার পছন্দ মতো যা খুশি নিতে পারো, কিন্তু বেচার আর কিছুই সেদিন পছন্দ হয়নি। সত্যি কথা বলতে আমারও সেই দিন সেরকম কিছু পছন্দ হয়নি। কাজ নেই আর তোমার, হ্যাঁ, বাড়ি ভর্তি পারফিউম, আর তুমি আবার এখানে পারফিউম দেখতে শুরু করেছো। একদম দেখা হবে না। এই তো সাইডে তো ব্যাগ ছিল, এগুলো তো আমার জন্য একটু দেখতে পারতে। বলছি এখানে তো আরও অনেক অপশান ছিল, এগুলোও তো একটু পছন্দ করে কিনে দিতে পারতে। বেটুর জন্য কয়েকটা জিনিস নিয়েছিলাম, আর বাড়ির প্রয়োজনীয় কয়েকটা জিনিস নিয়েছিলাম। যদিও বাড়ি থেকে কিছু প্ল্যান করে যাইনি যে এই জিনিসগুলো নিতে হবে, ওখানে গিয়ে দেখার পরে মনে হলো যে না, এই কয়েকটা জিনিস বাড়ির জন্য দরকার, তো সেরকমই কয়েকটা জিনিস নিয়ে নিয়েছিলাম। আর একটা ঘটনা দেখো আমার সঙ্গে হয়ে গেল পুরো ময়ে ময়ে। এখানে সানগ্লাস দেখছিলাম, তো এখানে দেখতে দেখতে হঠাৎ করে একটা সানগ্লাস দেখো আমি পরছি, আর রিয়াকশানটা আমার কীরকম ছিল সত্যি কথা বলতে আমি তখনও কিন্তু খুব ভালোভাবে দেখিনি যে সানগ্লাসটার এই অবস্থা। আমি আয়নাতে যখন দেখছি তখন দেখছি যে এই রকম অবস্থা, মানে তখন তো আমার আর হাসি থাকে না। তারপর চলে গেলাম একদমই ওপরে 3rd ফ্লোরে। তো সেখানে গিয়ে এই যে এনার পছন্দ মতন কয়েকটা জিনিস দেখছিলেন। তো এই যে এনার তো একটাই সমস্যা, সব জিনিস সাইজে আসে না। তো যাই হোক, সেদিন আমাদের আর সেরকম কিছু পছন্দ হয়নি। ওখান থেকে টুকিটাকি কয়েকটা কেনাকাটা করে চলে গেলাম মেন উদ্দেশ্যে, মানে যেটার জন্য মেনলি আজকের বর্ধমান আসা, আকরামসে বিরিয়ানি খাবো বলে। তো চলে গেলাম দুপুরের টাইম তখন প্রায় 1:30। তো ওখানে গিয়ে তো বেশ মনটা খুশি খুশি হয়ে গেল, কারণ আমাদের দুজনেরই পছন্দের খাবার খেতে এসেছি আমরা। অনেকেই বলে যে বাবা তোমরা এত বিরিয়ানি পছন্দ করো, সত্যিই তাই গো, আমরা খুব বিরিয়ানি পছন্দ করি, আমরা দুজনেই খুব বিরিয়ানি লাভার। তো ও ওখানে নিয়েছিল মাটন বিরিয়ানি, এই যে মুখটা পুরো খুশি খুশি হয়ে যাচ্ছে। আর আমি তো চিকেন লাভার, তো আমি অবশ্যই চিকেন বিরিয়ানি। তো তারপর আর কি বিরিয়ানি খেয়ে বেটুর জন্য আরও কিছু শপিং করে বাড়িতে মা বাবার জন্য টুকিটাকি কিছু মিষ্টি নিয়ে আমরা চলে এলাম বাড়ির উদ্দেশ্যে। আর একটা জিনিস না বললেই নয়, এই যে সৌদামিনী থেকে রসগোল্লা খেয়েছিলাম। সৌদামিনীর রসগোল্লা বরাবরই খুবই পছন্দের। তোমাদের কার কার সৌদামিনীর রসগোল্লা পছন্দের সেটা অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।